হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের জিওগ্রাফির 4 এবং 5 এই 2 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ঠিক আছে, আগের ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 3টা সেট কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে ক্লাস হচ্ছে তোমার জিওগ্রাফির 4 নম্বর এবং 5 নম্বর এই 2টা সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো প্রথমে শর্ট কোশ্চেন অ্যান্সার করব 416 পেজের 4 নম্বর সেটের। ঠিক আছে, তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। প্রথমে আমরা বিভাগ কয়ের 4 নম্বর সেটের দেখো, বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চেন বলেছে যে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হলো। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হলে অ্যান্সার হবে অপশান ঘ, সৌরশক্তি। যে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হলো সৌরশক্তি। নেক্সট কোশ্চেন বলছে একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হলো। একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হলো অপশান গ, আর্সেনিক। একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হলো সেটা হচ্ছে আর্সেনিক। নেক্সট কোশ্চেন যে ভারতের বৃহত্তম হিমবাহ, ভারতের বৃহত্তম হিমবাহ কি? অ্যান্সার হবে খ, সিয়াচেন। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, অ্যান্সার হবে অপশান ক, কোয়েম্বাটুর। ঠিক আছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। নেক্সট বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হবে, অ্যান্সার হবে অপশান গ, 20.94%। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.94%। নেক্সট 6 নম্বর কোশ্চিন, 6 নম্বর কোশ্চিন বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী অন্তরীপ। ঘ নম্বর হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ। নেক্সট বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাস হলো। বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাস হলো সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরে 8 নম্বর কোশ্চিন দেখো, 8 নম্বর কোশ্চিন বলেছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, এটার অ্যান্সার হবে অপশন গ, আরোহণ প্রক্রিয়ায়। আরোহণ প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা কী বলতো? বৃদ্ধি পায়। নেক্সট সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড়চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড়চাপ হচ্ছে 1013.2 মিলিবার। ঠিক আছে। নেক্সট বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে কয়টি? 28টি। তারপরে ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা হলো। ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা হচ্ছে তোমার অপশান ক, ম্যাকমোহন লাইন। কি বলো তো? ম্যাকমোহন লাইন। নেক্সট নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি বলতো? দোদাবেতা। নেক্সট কোশ্চিন, ভারতের জীবনরেখা। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। তারপরে ইসরোর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে অপশন খ, বেঙ্গালুরু। এগুলো আমাদের 4 নম্বর সেটের শর্ট কোশ্চেনের এমসিকিউর শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসবো আমরা বিভাগ ক্ষয়ের। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো বিভাগ কয়ের প্রথমে কি আছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে নিচের প্রশ্নগুলির সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম কোশ্চেন আছে যে অশ্বিনের ঝড় দেখা যায় শীতকালে। এটা অ্যান্সার কী হবে? মিথ্যা হবে, অর্থাৎ ফলস হবে, কারণ অশ্বিনের ঝড় দেখা যায় শরৎকালে। উষ্ণমরু অঞ্চলের বায়ুর কাজই হচ্ছে প্রধান। উষ্ণমরু অঞ্চলের বায়ুর কাজই হচ্ছে প্রধান, এটা কী হবে? ট্রু হবে। নেক্সট হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয়। এটা কী হবে? ফলস হবে। হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা মিথ্যা হবে। তারপর হচ্ছে উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় না। এটা কি? মিথ্যা হবে। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় না, এটা ফলস হবে। ওকে, তারপরে 5 নম্বর বলা আছে যে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় ও বহন। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় ও বহন, এটা অ্যান্সার হবে কি বলতো? ট্রু হবে, সত্য হবে। তারপরে বলেছে যে মিলিয়ট সিট বা 4 ডিগ্রি গুণিত 4 ডিগ্রি
টোপোগ্রাফিক্যাল ম্যাপের RF হলো দেওয়া আছে যে 1:1,00,000। এটা কি হবে? ফলস হবে, ঠিক আছে, এটা ফলস হবে। সঠিক অ্যান্সারটা হবে 1:, তোমার আরেকটা শূন্য হবে এর সঙ্গে। নেক্সট কোশ্চেন, যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন বলেছে যে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কোথায়? অ্যান্সার হবে দেরাদুনে। কী হবে অ্যান্সার? কী হবে অ্যান্সার? হবে দেরাদুনে। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। নেক্সট, ধুধার জলপ্রপাত একটি ধুধর জলপ্রপাত ড্যাশ নদীতে গড়ে উঠেছে। অ্যান্সার হবে নর্মদা নদীতে গড়ে উঠেছে। ড্যাশকে ভারতের কমলালেবুর শহর বলা হয়। অ্যান্সার হবে নাগপুর। নাগপুরকে তোমার ভারতের কমলালেবুর শহর বলা হয় আর কি। নেক্সট কোশ্চিন বলেছে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে? বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। বৈপরীত্য উত্তাপ বলে। নেক্সট, গঙ্গার প্রধান উপনদী হলো ড্যাশ। গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা। গঙ্গার প্রধান উপনদী হলো কি বলতো? যমুনা। নেক্সট, পূর্ব ভারতের প্রধান বন্দরটি হলো, অ্যান্সার হবে কলকাতা। পূর্ব ভারতের প্রধান বন্দরটি হলো কলকাতা। পূর্ব ভারতের প্রধান বন্দরটি হলো কলকাতা। তারপর নেক্সট, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে? গ্রাফ রেখা। অ্যান্সার হবে অপশন 3 হিমবাহ। মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু হচ্ছে অ্যান্সার। 5 নম্বর হচ্ছে সাময়িক বায়ু। তারপরে বিজ্ঞান নগরী। বিজ্ঞান নগরী অ্যান্সার হবে অপশন 1 নম্বর বেঙ্গালুরু। আর ITCZ এটা অ্যান্সার হবে 2 নম্বর নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। আর দুর্গাপুর হচ্ছে ভারতের রুর অঞ্চল হবে। হ্যাঁ, বায়ু দেওয়া আছে, এটা রুর হবে, ভারতের রুর। আর কটক অ্যান্সার হবে 4 নম্বর ধান গবেষণা কেন্দ্র। ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটক। এবার বলছে 2-1 কথায় উত্তর দাও, ঠিক আছে। আর 2-1 কথায় উত্তর দাও অ্যান্সারটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। 4 নম্বর বলেছে 2-1 কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে পলল শঙ্কু কি? তো পলল শঙ্কু কি, অ্যান্সারগুলো আমি নিচে দেখো লেখা আছে। তো পলল শঙ্কু কি? পলল শঙ্কু যে পার্বত্য অঞ্চল শেষ করে নদী যখন সমভূমিতে নামে, তখন ঢালের পরিবর্তনের ফলে নদীবাহিত বালি কাঁকর পাহাড়ের পাদদেশ জমে যে ত্রিভুজাকার বা মোচাকৃতির ভূরূপ তৈরি হয় তাকে কিন্তু পলল শঙ্কু বলা হয়। তাহলে পলল শঙ্কু কাকে বলে? পলল শঙ্কু হচ্ছে পার্বত্য অঞ্চল শেষ করে নদী যখন সমভূমিতে নামে, তখন ঢালের পরিবর্তনের ফলে নদীবাহিত পলি বালি কাঁকর পাহাড়ের পাদদেশে জমে যে ত্রিভুজাকার বা মোচাকৃতির ভূরূপ তৈরি করে তাকে পলল শঙ্কু বলে। নেক্সট কোশ্চিন অথবা দিয়ে বলছে প্লায়া কি? ঠিক আছে, তো প্লায়া কি? প্লায়া হচ্ছে তোমার মরুভূমি অঞ্চলের পর্বত বেষ্টিত অববাহিকার মধ্যে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে। মরুভূমি অঞ্চলের পর্বত বেষ্টিত অববাহিকার মধ্যে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে। ঠিক আছে। নেক্সট কোশ্চিন 2 নম্বর কোশ্চিন কি আছে যে দোআব কি? দোআব কি? দোআব হচ্ছে একই সঙ্গে প্রবাহিত পাশাপাশি দুটি নদীর মধ্যবর্তী ভূভাগকে দোআব বলে। একই সঙ্গে প্রবাহিত পাশাপাশি দুটি নদীর মধ্যবর্তী ভূভাগকে দোআব বলে। ঠিক আছে। তারপর হচ্ছে অথবা দিয়ে কোশ্চেন বলছে কোন ভূমিরূপ ডিমের ঝুড়ি ভূমিরূপ নামে পরিচিত? অ্যান্সার হবে ড্রামলিন। কি বলতো? ড্রামলিন ভূমিরূপ। কেন বলা হয় একে? এটা দেখে নাও। যে বলা হয় কারণ যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ড্রামলিন দেখতে উল্টানো নৌকার মতো বা অনেকটা ডিমের ঝুড়ির মতো দেখায় বলে একে ডিমের ঝুড়ি বলা হয়, ডিমের ভূমিরূপ বলা হয়। নেক্সট কোশ্চিন 3 নম্বর যে বরদৈচিলা কোন রাজ্যে সংঘটিত হয়? বরদৈচিলা এটি ভারতের আসাম রাজ্যে প্রাক বর্ষাকালে সংঘটিত হয়। নেক্সট অথবা দিয়ে কোশ্চিন বলেছে পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে? অ্যান্সার হবে হলদিয়ায়। পশ্চিমবঙ্গের হলদিয়াতে ভারতের অন্যতম প্রধান পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। অ্যান্সার কী হবে? হলদিয়ায়। তারপরে নেক্সট কোশ্চিন, আর এই সেটের লাস্ট কোশ্চিন 4 নম্বর সেটের, যে হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ?
তো হিমবাহ উপত্যকার আকৃতি হচ্ছে তোমার অনেকটা ইংরেজি ইউ, ক্যাপিটাল ইউ অক্ষরের মতো দেখতে। নেক্সট কোশ্চিন অথবা কোশ্চিন বলেছে পাখির পায়ের মতো দেখতে কোন নদীর বদ্বীপ? অ্যান্সার হবে তোমার মিসিসিপি, মিসৌরি, যেটা আমেরিকার যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে অনেকটা কী বলতো পাখির পায়ের মতো। এই গেল আমাদের 4 নম্বর সেটের সমস্ত জিওগ্রাফির সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা নেক্সট সেট 5 নম্বর সেট। আর 5 নম্বর সেটের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে বিভাগ কয়ের অ্যান্সারগুলো নিয়ে বলি। তো কয়ের অ্যান্সারটা বলেছে বিভাগ এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন বলেছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। কি বলে? আরোহণ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন যে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন বলা হয়। নেক্সট 3 নম্বর যে নিচের কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত হয়? নিচের কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়? অ্যান্সার হবে এসকার, অপশন গ। তারপরে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো অপশন খ মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। নেক্সট ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো, ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো সেটা হচ্ছে অপশন ক সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। নেক্সট 6 নম্বর দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান প্রায়, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান প্রায় হচ্ছে তোমার 24 ঘন্টা 52 মিনিট। কত? 24 ঘন্টা 52 মিনিট। নেক্সট পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে? পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে অ্যাপোজি বলা হয়। কী বলা হয়? অ্যাপোজি বলা হয়। নেক্সট ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় কোথায়? অ্যান্সার হবে গুজরাটে, ঘ নম্বর অপশন। আর আম্রবৃষ্টি দেখা যায় সেটা হচ্ছে দক্ষিণ ভারতে। আম্রবৃষ্টি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে দেখা যায়। তারপরে নেক্সট 10 নম্বর দেখো, 10 নম্বর বলেছে ভারতের বৃহত্তম বন্দর হলো, অ্যান্সার হবে ভারতের বৃহত্তম বন্দর অ্যান্সার হবে অপশন খ মুম্বাই। নেক্সট হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? অ্যান্সার হবে পাঞ্জাব। হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্যটি প্রথম সেটি হচ্ছে পাঞ্জাব। নেক্সট সোনালী চতুর্ভুজ প্রকল্পে কোন কোন শহরগুলোকে যুক্ত করা হয়েছে? সোনালী চতুর্ভুজ প্রকল্পে কোন কোন শহরগুলোকে যুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে অপশন খ দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হলো, ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হলো সেটা হচ্ছে অপশন খ জামনগর। লাস্ট যে উপগ্রহ চিত্রের সবুজ উদ্ভিদের রং হয় কী হবে? লাল হবে। ঠিক আছে, এই গেলো আমাদের 5 নম্বর সেটের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো দেখো। বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, তো 2 কোশ্চেনগুলো বলেছে যে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। প্রথম কোশ্চেন বলছে মরুদ্যান বায়ুর অবকর্ষের দ্বারা সৃষ্টি হয়, মরুদ্যান বায়ুর অবকর্ষের দ্বারা সৃষ্টি হয়, এটা কী হবে? মিথ্যা হবে, ফলস হবে। ঠিক আছে, নেক্সট সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, এটা কী হবে? সত্য হবে। সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়। নেক্সট কার্পাস হলো একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা কী হবে? সত্য হবে। কার্পাস হলো একটি বিশুদ্ধ কাঁচামাল, স্যার কী হবে? সত্য হবে। তারপরে নেক্সট চলছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে NH2, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH2, এটা কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH44। নেক্সট কালবৈশাখীর ঝড়কে অসমে বরদই ছিলা বলে, এটা কী হবে? ট্রু হবে, সত্য হবে। আর রেডার হলো একটি সক্রিয় সেন্সর, এটাও কী হবে? সত্য হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আসি আমরা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কী বলে সেখানে? যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন বলেছে যে শিলাময় মরুভূমি সাহারাতে ড্যাশ নামে পরিচিত, শিলাময় মরুভূমি সাহারাতে হামাদা নামে পরিচিত, শিলাময় মরুভূমি সাহারাতে হামাদা নামে পরিচিত। নেক্সট ল্যাব্রাডোর স্রোত একটি ড্যাশ স্রোতের উদাহরণ, ল্যাব্রাডোর স্রোত একটি ড্যাশ স্রোতের উদাহরণ, অ্যান্সার হবে শীতল স্রোতের উদাহরণ। নেক্সট কোশ্চিন যে প্লাস্টিক এক প্রকার ড্যাশ বর্জ্যের আদর্শ উদাহরণ, হচ্ছে অজৈব অভঙ্গুর বর্জ্যের আদর্শ উদাহরণ।
নেক্সট বলছে ভারতের মোট আয়তনের 1.5% অরণ্য দ্বারা আবৃত। অ্যান্সার হবে 24.62%। তারপর বলছে ড্যাশ রাজ্যকে ভারতের কফি পাত্র বলা হয়। অ্যান্সার হবে কর্ণাটক। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত ড্যাশ। অ্যান্সার হবে দেরাদুনে। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। ওকে, তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ অর্থাৎ বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। প্রথমে কি দেওয়া আছে যে লোহাচড়া। অ্যান্সার হবে অপশন 5 সুন্দরবন। লোহাচড়া হচ্ছে কি সুন্দরবন। নেক্সট স্থলবায়ু হচ্ছে কি সাময়িক বায়ু। গ্র্যান্ড ব্যাংক হচ্ছে মাছের জন্য বিখ্যাত। আর দুগ্ধজাত দ্রব্য সেটা হচ্ছে তোমার 6 নম্বর শ্বেত বিপ্লব। আর ইউট্রোফিকেশন অ্যান্সার অপশন 3 জলদূষণ। আর ক্যান্ডেলা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে গুজরাট। ওকে, তারপর হচ্ছে 2-1 কোথায় উত্তর দাও। ঠিক আছে, এবং এই সেটের লাস্ট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। 2-1 কোথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ। অ্যান্সার হবে ইংরেজি ইউ অক্ষরেখার মতো। হিমবাহ উপত্যকার আকৃতি রয়েছে ইংরেজি ইউ অক্ষরের মতো। নেক্সট কোশ্চিন যে আধখানা চাঁদের মতো বালিয়া রেখে কী বলে। অ্যান্সার হবে বারখান বলা হয়। আধখানা চাঁদের মতো বালিয়া রেখে কী বলা হয়? বারখান বলা হয়। নেক্সট 2 নম্বর যে ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। ভারতের একটি প্রবাল দ্বীপের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। তারপর অথবা কোশ্চেন বলেছে যে আখ উৎপাদনে ভারত কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে। অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। আখ উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটার প্রথম স্থান অধিকার করেছে। তারপরে নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন বলেছে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। অ্যান্সার হবে ইউরেনিয়াম। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, সেটা হচ্ছে কী হবে? ইউরেনিয়াম হবে। যে বর্জ্য ব্যবস্থাপনায় 4R পদ্ধতিটি কী কী? অ্যান্সার হবে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। এটা হচ্ছে 4টা হচ্ছে তোমার আর এর ফ্যাক্টর এর পদ্ধতি। নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? অ্যান্সার হবে লাদাখ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে কি বলতো? লাদাখ। তারপর কোশ্চেন বলেছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে, এইগুলো আমাদের 4 এবং 5 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেন, সমস্ত জিওগ্রাফির শর্ট কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।